মানুষ যদি তার নিজেকে চিনতে চায়, মানুষ যদি নিজের মাঝে মালিককে খুঁজে পেতে চায়, কোনো মানুষ যদি মালিকের সন্তুষ্টি অর্জন করতে চায়, কোনো ব্যক্তি যদি মালিককে নিজের ভিতরে দেখতে চায়, তাহলে মোরাকাবা সর্বোত্তম মাধ্যম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ, দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকেই শতকোটি সালাম, কদম বুচি ও শ্রদ্ধা নিবেদন করছি। সালাম ও কদম বুচি নিবেদন করছি আমাদের কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারক। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান মালিকের দয়ায় আমিও খারাপ নাই, ভালো আছি। মালিক দয়া করে এখন পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং তার পথে গোলামি করার সুযোগ দিয়ে যাচ্ছেন। শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের নুরানিময় কদম মোবারকে। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে মোরাকাবাটাকে খুব রেগুলারাইজ করার চেষ্টা করছি। টার্গেট বা আমার পরিকল্পনাটা হচ্ছে এখন থেকে মিলাদের পাশাপাশি প্রতি সপ্তাহে আমরা মোরাকাবাটাও কন্টিনিউ করব। উদ্দেশ্য হচ্ছে এই, মোরাকাবাটা কন্টিনিউ করার উদ্দেশ্য যে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দান করে, তাহলে মোরাকাবাটা মোহাম্মদ ইসলামের একটি মূল ধারার অংশ। মোরাকাবা হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল, যত ওলি আল্লাহগণ এসেছেন এবং পরবর্তীতে বেলায়েতের যুগে যত ওলি আল্লাহগণ এসেছেন, প্রত্যেকেই মোরাকাবা করেছেন, সাধনা করেছেন, ধ্যান করেছেন। আল্লাহ প্রাপ্তির পথে মালিককে খোঁজার জন্য চোখ বন্ধ করে সাধনায় নিমগ্ন থেকেছেন। আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যক্তি জীবনে সুদীর্ঘ 15 বছর সাধনা, ধ্যান বা মোরাকাবা করেছেন। 25 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত দীর্ঘ 15 বছর দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মোরাকাবা বা ধ্যান করেছেন। ওলি আল্লাহগণও তার মুরিদানকে, বিভিন্ন ওলি আল্লাহগণও তার মুরিদদেরকে এই মোরাকাবার বিদ্যা শিক্ষা দিয়েছেন। মোরাকাবার অন্যতম বিষয় হচ্ছে নিজের আত্মাকে পরিশুদ্ধিত করার একটা বড় মাধ্যম হচ্ছে মোরাকাবা। মানুষ যদি তার নিজেকে চিনতে চায়, মানুষ যদি নিজের মাঝে মালিককে খুঁজে পেতে চায়, কোনো মানুষ যদি মালিকের সন্তুষ্টি অর্জন করতে চায়, কোনো ব্যক্তি যদি মালিককে নিজের ভিতরে দেখতে চায়, তাহলে মোরাকাবা সর্বোত্তম মাধ্যম। মোরাকাবা আর অন্যান্য যোগাযোগ মাধ্যমের মধ্যে একটু পার্থক্য আছে। মোরাকাবাতে আমরা উভয় পক্ষ যোগাযোগ করতে পারি, অর্থাৎ আমি আমার মনের বাসনা কামনা মহান মালিকের কাছে বলতে পারি, যেটা স্বপ্ন, এলহাম, কাশফে এই সম্ভাবনাটা খুবই ক্ষীণ থাকে। কিন্তু মোরাকাবায় নিজের ইচ্ছে মতো বলতে পারি। যদিও আমি আপনাদের সবাইকে পরামর্শ দেই যে প্রতিনিয়ত প্রতিদিন মোরাকাবা করার জন্যে,
তারপরও দেখা যায় আমাদের অনেক আশেকে রাসূল ভাই এবং বোনেরা আছেন যারা প্রতিনিয়ত মোরাকাবা করেন না বা সুযোগ পান না। সুযোগ আসলে পান না বললে কথাটা সঠিক হবে না। ভাত খাওয়ার সুযোগ তো আমরা পাই, নাকি? কাজ করার সুযোগ তো আমরা পাই, সংসারের সবকিছুর সুযোগ পাই, কিন্তু মোরাকাবা আসলে আমরা একটু ঘড়ি দেখি যে মোরাকাবা আসলে আমরা একটু ঘড়ি দেখি, সময় কম পাই। সো এই যে আমাদের একটা অলস বা এই যে একটা আলসি, এই যে একটা মোরাকাবা না করার অনীহা, এইটাকে দূর করাটাও আমাদের কর্মের অংশ। সেই জন্যে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে প্রতি সপ্তাহে আমাদের শুক্রবারে এই আমার বক্তব্যের আগে একটু মোরাকাবা চলবে। এতে যেটা হবে, অ্যাটলিস্ট যারা একেবারেই তরিকার সাথে সম্পৃক্ত না, তারাও আমার বক্তব্য শোনার ওয়াসিলায় হইলেও কিছুটা সময় মোরাকাবায় বসতে হবে, মালিককে ডাকতে হবে, মালিকের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, যারা মোরাকাবা করতে ইচ্ছুক কিন্তু সঠিক পদ্ধতি জানেন না, তাদের জন্যেও এই শুক্রবারের মোরাকাবাটা একটা ধারণা হবে যে কিভাবে মোরাকাবা করতে হয়। যারা নতুন সবক নিচ্ছেন, যারা তরিকার নতুন স্বাদ গ্রহণ করছেন, তারা অনেকেই হয়তো জানেন না কোন পথে কিভাবে মোরাকাবা করতে হয়। সো শুক্রবার দিন আমাদের এই মোরাকাবাটা কন্টিনিউ করলে দেখা যাবে আমাদের সাথে 2-3 সপ্তাহ আপনারা যদি মোরাকাবাটা কন্টিনিউ করেন, তাহলে আল্লাহ যদি সুযোগ দেয়, মালিক যদি দয়া করে, দেখা যাবে যে আস্তে আস্তে আপনাদের মোরাকাবার অভ্যাসটাও তৈরি হবে এবং কোন পদ্ধতিতে কিভাবে মোরাকাবা করতে হয় সেটার সম্পর্কেও একটা ধারণা অথবা একটা জ্ঞান অর্জন হবে। সেই জন্যে আমি প্রতি শুক্রবারে এখন এই মোরাকাবার ব্যাপারে উৎসাহিত করছি এবং আমরা কেন্দ্রীয়ভাবে একটি মোরাকাবার সেশন রাখছি প্রতি শুক্রবার করে। মোহাম্মদ ইসলামটাকে যদি আমাদের সামনে অগ্রসর করতে হয়, তাহলে আমাদের টার্গেট অডিয়েন্স কারা এটা বের করতে হবে। অর্থাৎ যে আমাদের আমাদের মোর্শেদ কিবলা যান যে মোহাম্মদ ইসলামটাকে রেখে গেছেন, এই মোহাম্মদ ইসলামটাকে যদি কেয়ামত পর্যন্ত রাখতে হয়, তাহলে দুটো জিনিস আমাদেরকে প্রথমত নিশ্চিত করতে হবে। এক, চরিত্রবান আশেকে রাসূল এবং চরিত্রবান হওয়ার শিক্ষা। দুটো যদি আমরা ফোকাস না করি, তাহলে যত বড় বা যতই ব্যাপক মোহাম্মদ ইসলাম হোক না কেন, একটা সার্টেন টাইমের পরে সেটা ধ্বংস হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে দুশ্চরিত্র লোককে যতই আপনি নামাজ পড়ান, রোজা রাখান, হজ করান, জাকাত দেওয়ান, চরিত্র যদি সংশোধিত না হয়, তাহলে 2 দিন পরে গিয়ে দেখবেন আবার সে চুরি, ডাকাতি, রাহাজানি, অন্যায়, অবিচার, অত্যাচারে লিপ্ত হচ্ছে। তাই মোহাম্মদ ইসলাম আমাদেরকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। তাই আমি আশা করি যে এই মোহাম্মদ ইসলামে আমাদের আশেকে রাসূলদেরকে চরিত্রবান বানানোটা অতীব জরুরি। আর সেই চরিত্রবান বানানোর জন্য এইটার প্রপার একটা ট্রেনিং দরকার। ট্রেনিং যদি তৈরি না হয় বা প্রপার একটা ট্রেনিং যদি তৈরি না করা যায়, তাহলে দেখা যাবে সবাই মুখে 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 আশেকে রাসূল হবেন, কিন্তু চরিত্রে আশেকে রাসূল তৈরি হবেন না। আমরা একটি ডাক্তার হওয়ার জন্য, একটি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, একটি ভালো চাকরির জন্য, একটি শিক্ষিত সমাজের জন্য আমরা কত বছর পড়াশোনা করি, জীবনের কতটা সময় দেই, যদি একটু পর্যালোচনা করলে দেখা যাবে। এখন তো অবশ্য শিশু শ্রেণী, নার্সারিও বের হয়েছে, তো আমি অবশ্য ওই কাউন্টটা জানি না, সম্ভবত মনে হয় ওয়ানের আগে 1-2 বছর বা 3 বছর মনে হয় ক্লাস ওয়ানের আগে বাচ্চাদের স্কুলে পড়ায়। ধরে নিলাম 2 বছর, 2 বছর আর 1 থেকে 10, 10 বছর। তাহলে 2 বছর আর 10 বছর, 12 বছর।
তারপরে এইচএসসি পর্যন্ত আরো 2 বছর, তাহলে 14 বছর। তারপরে অনার্স বা ডিগ্রি এখন কম করে, মানুষ অনার্স করে, যদি অনার্স করেন তাহলে 14-র সাথে আরো 4 বছর, 14 আর 4 18 বছর। তারপরে যদি কেউ মাস্টার্স করেন তাহলে সিমিলার সাবজেক্ট হইলে 19 বছর, আর যদি সিমিলার সাবজেক্ট না হয় তাহলে 20 বছর। প্রায় 18 থেকে 20, 19 থেকে 20 বছর দিনে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা, আরো বেশি 7-8 ঘন্টা আছে, আমরা কম ধরছি, 6 ঘন্টা বা 7 ঘন্টা আমরা 19 বছর অতিবাহিত করি শিক্ষিত হওয়ার জন্য, সমাজে নিজের একটি অবস্থান তৈরি করার জন্য। যদি এইটাকে ক্যালকুলেট করা হয় 365 দিনে সর্বমোট কত ঘন্টা, আপনার এটা বের করতে ক্যালকুলেটর লাগবে, এটা আমি এককভাবে পারবো না। যাক, পরে আরেকদিন ক্যালকুলেটর দিয়ে বের করে দেখানো যাবে যে আমরা আসলে আমাদের ব্যক্তি জীবনে এই স্টাডির জন্য, পড়াশোনার জন্য কত ঘন্টা অতিবাহিত করেছি। শুধু মানে বেসিক পড়া ধরেছি, ওই যে বাসায় বসে আমরা কোনটা পড়েছি, কোথায় রিভিশন দিয়েছি সেটা না, তাতেও দেখা যাবে 20 বছরের মধ্যে কম করে হলেও 5 থেকে 6 বছর একটানা আমরা শুধু পড়েছি পড়েছি পড়েছি, শুধু সুশিক্ষার জন্য আমরা এতখানি সময় ব্যয় করেছি। অথচ নিশ্চিত একটি দিন আসবে আমাদের জীবনে, যেই দিন আমরা মৃত্যুবরণ করব। নিশ্চিত একটি সময় আসবে যেই সময় দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো হসপিটাল, দুনিয়ার কোনো চিকিৎসা আমাকে রক্ষা করতে পারবে না। সর্বোচ্চ হসপিটালের সর্বোচ্চ ডাক্তারদের মুখেও যদি আমাকে বসানো হয়, আর যদি আমার সময় শেষ হয়ে যায়, তাহলে সব ডাক্তার সামনে দাঁড়িয়ে থাকবে, সব মেশিন আমার গায়ে লাগানো থাকবে, কিন্তু আমার সময় ফুরিয়ে গেলে আমাকে ফেরত যেতে হবে। যাওয়ার পরে মালিক আমাকে জিজ্ঞাসা করবেন, আমার মালিক জিজ্ঞেস করবেন, তুমি কি আমার সন্তুষ্টি অর্জন করতে পেরেছো কি পারো নাই? একটা কথার উত্তর, নাকি? মালিক আমার উপরে খুশি না বেজার, এইটুকুর জবাবের খেলা, আর কিছু না। তাহলে মালিক আমাকে জিজ্ঞেস করবে না, তুমি কি মেট্রিক পাস করে, এখন তো মেট্রিক নাই, এসএসসি পাস করেছিলা, জিজ্ঞেস করবেন না। তিনি আমাকে জিজ্ঞেস করবেন না, তুমি কি পিএসসি জেএসসি পাস করেছিলা, জিজ্ঞেস করবেন না। তিনি আমাকে জিজ্ঞেস করবেন না, তুমি কি গ্রাজুয়েশন করেছো, তিনি জানতে চাইবেন না। তিনি জানতে চাইবেন না আমি কি গ্রাজুয়েট হয়েছি কিনা। তিনি জানতে চাইবেন না তুমি কি মাস্টার্স পাস করেছো, তিনি জানতে চাইবেন না। তিনি জানতে চাইবেন না তুমি কি ডাক্তার হয়েছো, তিনি জিজ্ঞেস করবেন না। তুমি কি অনেক ইঞ্জিনিয়ার হয়েছো, তিনি জানতে চাইবেন না। তুমি কি পুলিশ হয়েছো, জানতে চাইবেন না। তুমি জজ ব্যারিস্টার হয়েছো, জানতে চাইবেন না। তুমি কি উকিল হয়েছিলা, জানতে চাইবেন না। বড় ব্যবসায়ী হয়েছিলা, জানতে চাইবেন না। মালিকের কিচ্ছু আসে যায় না আপনি কি করেছেন, কতটুকু করেছেন, কত বড় নিজেকে বানিয়েছেন। তিনি ঘুরে ফিরে একটি কথায় টিকে থাকবেন, তুমি কি আমাকে রাজি খুশি করতে পেরেছিলা কি পারো নাই? তুমি কি আমার সন্তুষ্টি অর্জন করতে পেরেছিলা নাকি পারো নাই? তাহলে জবাব যখন এইটা, মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা নাবিয়ুকার মধ্যেই তো সকল উত্তর নিহিত। মালিক খুশি না বেজার? এমন নয় একটি খারাপ কাজ করলে আপনি জাহান্নামে যাবেন, এমন নয় একটি ভালো কাজ করলে আপনি মুক্তি পাবেন। যদি ভালো কাজের কর্ম বেশি হয় তাহলে মালিক সন্তুষ্ট,
যদি খারাপ কাজের কর্ম কম হয় তাহলেও মালিক সন্তুষ্ট, আর যদি খারাপ কর্ম বেশি হয় মালিক অসন্তুষ্ট। এই তো বিষয় নাকি? তাহলে একেবারে যে পাপ মুক্ত হয়ে যাবেন, একটাও পাপ আপনি যা করেছেন জীবনে তা যদি একটা পাপই ধরে থাকে তাহলে আল্লাহ মাফ করবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয় হচ্ছে আপনি পাপ করতে পারেন, এবং আমরা যদি খাস দিলে মালিকের কাছে তার জন্য ক্ষমা চাই, মালিক মাফও করতে পারে। তাহলে পাপ মোচন করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু যদি দুশ্চরিত্র থাকে তাহলে আমাদের অসুবিধাটা কি জানেন? আমি এখন আস্তাগফিরুল্লাহ পড়ব যে আল্লাহ মাফ করে দাও, আবার একটু পরে গিয়ে আবার কি করব? পাপের মধ্যে লিপ্ত হব। একবার না, দুইবার না, তিনবার না, পাঁচবার না, 10 বার না, 100 বার, 200 বার আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, মাফ চাবেন, আবার 2 দিন পরে পাপে গিয়ে আবার লিপ্ত হবে। এই যে পাপের রিপিটেশন হয়, অন্যায়ের রিপিটেশন হয়, জুলুমের রিপিটেশন হয়, এইটা থেকে মুক্ত হওয়ার জন্য বা এইটা থেকে মুক্তি পাইতে হইলে, এই রিপিটেশন থেকে মুক্তি পাইতে হলে সেলফ পিউরিফিকেশন অথবা আত্মশুদ্ধির দরকার। যদি আপনি আপনার আত্মাকে শুদ্ধ বা পরিশুদ্ধ করতে পারেন, আপনি যদি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারেন, তখন দেখা যাবে কি একটা স্থির চরিত্র আপনার মাঝে বিরাজ করে। আপনার সৎ চরিত্রের কনসিস্টেন্সি অর্থাৎ মানে কন্টিনিউশন, সৎ চরিত্রের কন্টিনিউশন থাকে, যে সৎ চরিত্রবান আপনি লম্বা সময় ধরে থাকতে পারেন। সৎ চরিত্রবান লম্বা সময় ধরে থাকতে থাকলে কি হয় জানেন? আমরা পাপের জন্য ক্ষমা চাইতে থাকি, অন্যায় থেকে নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করি, প্রতি মুহূর্তে মালিকের কথা স্মরণ করি, প্রতি মুহূর্তে মালিকের কথা মনে করি, তার কাছ থেকে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাই। এবং এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, অ্যাটলিস্ট কি হয় জানেন? যে পাপের পাল্লাটা ভারী থাকে না, পুণ্যের পাল্লাটা ভারী থাকে এবং মালিকের সন্তুষ্টিতে থাকে। বাংলা ভাষায় আমরা একটি কথা বলতাম, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। কেউ আমরা নিশ্চিত রূপে বলতে পারি না যে আমরা শেষ পর্যন্ত সৎ পথেই থাকতে পারি। দেখা গেল সারা জীবন ভালো কাজ করলাম, মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর 5 দিন আগে, মৃত্যুর 10 দিন আগে, মৃত্যুর 15 দিন আগে এমন কিছু অন্যায়ে লিপ্ত হলাম যেইটায় সারা জীবনের পুণ্য কাজগুলো আমাদের দূরীভূত হয়ে গেল, বা সারা জীবনের পুণ্য কাজগুলোর পাল্লা ছোট হয়ে গেল। এই জায়গা থেকে বাঁচার উপায় হচ্ছে সচ্চরিত্রবান হওয়া। আমাদের স্ট্রাকচারটা যেমন ছোটবেলা থেকে এ স্বরে ও স্বরে আর রস্বই দীর্ঘ ইর মাধ্যমে আমাদের একটা বেসিক স্ট্রাকচার তৈরি করা হয়। 1-এ পড়ানো হয়, 2-তে পড়ানো হয়, 3-তে পড়ানো হয়, 4-এ পড়ানো হয়, 5-এ পড়ানো হয়, 6-এ পড়ানো হয়, 7-এ পড়ানো হয়, 8-এ পড়ানো হয়, 9-এ পড়ানো হয়। আস্তে আস্তে স্ট্রাকচারটা শক্ত হয়, মাথা থেকে আর পড়াশোনা যায় না। ঠিক তেমনি ভাবে যদি আমরা মোহাম্মদ ইসলামের তালিম ছোটবেলা থেকে একটু 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 করে মাথায় দিতে থাকি, 10 বছর সময়ে যদি আমরা আপনাকে আস্তে আস্তে এটা মাথায় দেই, কি হবে জানেন? আপনিও ওই পড়াশোনার মতো এটা মাথায় স্বভাবে পরিণত হবে, সত্য বলা স্বভাবে পরিণত হবে, অন্যায় না করাটা স্বভাবে পরিণত হবে, অসৎ পথে না চলাটা স্বভাবে পরিণত হবে, চরিত্রবান থাকাটাও স্বভাবে পরিণত হবে। কিন্তু সেটা একদিনে হবে না। এখন থেকে যদি আমরা সেটা স্টার্ট করি, এইটার ফল আমরা, আল্লাহ যদি সুযোগ দেয়, নেক্সট 5 ইয়ার্স, 5 বছরে, অথবা নেক্সট 10 ইয়ার্স, 10 বছরে, বা পরবর্তী জেনারেশন আপনার সন্তানরা, তাদের সন্তানরা এই ফলগুলো সবচেয়ে বেশি ভোগ করতে থাকে। আমাদের এখানে যারা এসএসসি পরীক্ষা দিছেন, 2 বছর এক সিলেবাস টানা পড়তে হয়েছে। এসএসসি ছাত্র যারা আছেন একটু হাত উঠান তো, যারা আগে পরীক্ষা দিচ্ছেন বা এখন দিতেছেন একটু হাত উঠান। এখন পর্যন্ত যারা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন একটু হাত উঠান। দেখেন কত মানুষের হাত উঠছে যারা এসএসসি পরীক্ষা দিছে। হ্যাঁ,
জিজ্ঞেস করে দেখেন তাদের কিরকম রাত জেগে পড়াশোনা করতে হয়েছে। কি ছাত্ররা বলেন, এটা কি সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। তো এই কঠিন কাজ যদি আপনারা সাকসেসফুলি করতে পারেন, যার পরীক্ষার মূল্যায়ন করছেন একজন শিক্ষক, আপনার আমার মতোই আর একটু জ্ঞানী মানুষ শিক্ষক, তার কাছে যদি পাশ করার জন্য এত কষ্ট করতে পারেন, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার লালন কর্তা, যিনি আমার পালন কর্তা, যিনি আমার রিজিক দাতা, যার কাছ থেকে এসেছি, পুনরায় আবার যার কাছে ফেরত যাব, তার পরীক্ষায় পাশ করার জন্য তার চেয়ে বেশি কষ্ট করার দরকার আছে না নাই? কি আছে না নাই? আপনি বলবেন আমি সময় পাই না, কাজ করি, বিদেশে থাকি, দেশে থাকি, অনেক ব্যস্ত। ওই দিন কি হবে যেদিন আপনার হাতে সময়ই সময়? কোনো তাড়াহুড়া থাকবে না। যেই দিন একেবারে চোখটা বন্ধ করে ঘুমায় যাবেন, আর চোখ খুলে ঘড়িটাই দেখবেন না, স্মরণ করেন সেই দিন। আজকে বসে আমি যদি সেই দিনের প্রস্তুতি না নেই, এখন যদি সেই চির ঘুমের প্রস্তুতি যদি এখন তৈরি না করি, তাহলে কি লাভ? এখন যদি সেই ঘুমের আগের সেই সময়ের প্রস্তুতি না নেই, এখন যতই ব্যস্ততা দেখাই, আল্লাহর কাছে তার জবাব দিতে পারবো না। সঠিক, আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে খাওয়ানো, আপনার দায়িত্ব আপনার সন্তানকে পালা, নারীর দায়িত্ব সন্তান স্বামীকে খোঁজ খবর নেওয়া, সঠিক। কিন্তু তার চেয়ে বড় দায়িত্ব মালিকের সন্তুষ্টি অর্জন করা। কারণ স্বামী সন্তানের কেউ আপনার কবরে যাবে না, আপনি আপনার কবরে যাবেন। আর নিজে যাওয়ার আগে যদি নিজের কর্ম, নিজের জায়গাটা, নিজের বাসস্থানটাকে সুখের না বানান, সেই বাসস্থান মানে ঘর না, এই বাসস্থান মানে 3.5 হাত মাটি, এইটাকে যদি নিজের যাওয়ার আগে তৈরি না করেন, কবে করবেন? আপনার বাড়িতে উঠানে ময়লা থাকলে সবাই মিলে ঝাড়ু দিয়ে ময়লা নামান না? ঘরে ময়লা থাকলে ঝাড়া দিয়ে ময়লা সাফ করেন না? যেই ময়লা আজকে আপনি সাফ করছি, স্মরণ করেন সেই দিন, যেই দিন ওই ময়লার মধ্যে একখানা সাদা কাপড়ের কাপড় পরাইয়া শোয়াই দিবে। ওই দিন আর কেউ সাফ করার লোক থাকবে না। স্মরণ করেন তখনকার কথা, যেই দিন মালিকের সামনে দাঁড়িয়ে নিজের কৃতকর্মের জবাব দিতে হবে, যে আমি কি আমার এই 20 বছর, 30 বছর, 40, 50, 60, 70 বছরের জীবনের কর্ম দ্বারা মালিকের সন্তুষ্ট অর্জন করতে পেরেছি কি পারি নাই? মালিক কিচ্ছু জানতে যাবে না। কত টাকা কামাই করেছো, তোমার শিক্ষাগত যোগ্যতা কত, তুমি চাকরি কি করেছো, ব্যবসা কি করেছো, কিচ্ছু না। একটি জবাব, আমি খুশি না খুশি না আল্লাহ বলবেন, এই আর কিছু না। তাই যদি মৃত্যুর আগে মালিকের সন্তুষ্টি অর্জন না করা যায়, এই 60, 70 বছরের জীবনটাই তো বৃথা। এখন আপনি রাগ হয়ে যান, এই মুরব্বি হাইটা গেল, মানে আমি মুরব্বি উদাহরণ দিচ্ছি, আসলে আমি মুরব্বি না, আমি তো গোলাম মানুষ। তো আপনি নিজেকে ভাবেন যে আমি মুরব্বি হাইটা গেল, দেখ বেয়াদ্দপটা আমারে সালাম দিল না, ইজ্জত করলো না, কি এরকম করেন? ওই দিন সবার সামনে যখন আপনাকে উন্মুক্ত করা হবে, আপনার ইজ্জত সম্মান কই থাকবে বলেন? বাসায় আপনি যাকে কাজের মহিলা হিসেবে বেতন দিয়ে রেখেছেন, দেখা গেল যাকে সারাদিন দূর দূর করে বলেছেন বের হ, গালি দিয়েছেন কাজ ঠিক মতো করিস নাই, দেখা গেল সেই কাজের মহিলা মুক্তি পেয়ে বসে আছে, আর আপনি আমি জাহান্নামের আগুনে জ্বলছি। বলেন, শিক্ষক দেখবে যেই মাস্টার যেমন ছাত্রর কানে ধরে সারাদিন ঘুরাইলো,
এই তুই ঠিক মতো পড়। দেখা গেল সারাদিন কানে ধরলো যে শিক্ষক, সেই শিক্ষক জাহান্নামের আগুনে জ্বলছেন। আর ওই যে ছাত্র কানের মোলা খেলো, ওই ছাত্র মুক্তি পেয়ে গেছে। সেই দিন ইজ্জতের কি হবে? ছোট্ট একটা দেহের কত ইজ্জত আমরা চিন্তা করি না? আসুন না, আমরা পরিবর্তিত হই। চলুন না, আমরা পরিবর্তিত হই। চলুন না, আমরা নিজেকে আলোকিত করি। চলুন না, আমরা নিজেদের মাঝে মালিককে খুঁজে বেড়াই। চলুন না, মালিকের তৃপ্তির জন্যে তাকে ডাকি, তাকে স্মরণ করি, তার কাছে ক্ষমা চাই যে মাওলা, জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে পড়ে যত প্রকার ভুল বেয়াদবি করেছি, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। চলুন না, তার কাছে করজোড়ে প্রতিনিয়ত নিজেদের কর্মের জন্যে ক্ষমা চাই, যাতে ওই অন্ধকার কবরের ডাক চলে আসার আগে যাতে আমরা মালিকের সন্তুষ্টিটা অর্জন করতে পারি। আমার মতো করে কেউ বলবে না, আমার মতো করে কেউ আপনাকে শিখাবে না। এখনো সময় আছে। চলুন পরিবর্তিত হই।